কাটছেই না গ্যাস সংকট, জ্বলছে না বাসার চুলা, ঘুরছে না অনেক কলকারখানার চাকাও। সবকিছু মিলিয়ে জ্বালানি খাতে তৈরি হয়েছে নাজুক পরিস্থিতি। দর্শক, আমরা আরো খবর জানবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, জানাবেন ছুটির দিনে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ভোগান্তি কতটা, বাসাবাড়ি কি চিত্র, যেহেতু প্রতিদিনই আমরা গ্যাস সংকটের খবরাখবর জানাচ্ছি। শাকিল, মূলত গ্যাসের যে সংকট, সেই সংকট যেন কিছুতেই কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। আমরা কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে দেখছি যে এই গ্যাসের যারা আবাসিক এবং বাণিজ্যিক পর্যায়ের গ্রাহকরা রয়েছেন, তারা কিন্তু সীমাহীন দুর্ভোগের মধ্যে রয়েছে। বিশেষ করে বাণিজ্যিক পর্যায়ের গ্রাহকদের মধ্যে যে ফিলিং স্টেশনগুলোর কথা যদি আমি বলি, ব্রাহ্মণবাড়িয়াতে 5টি ফিলিং স্টেশন রয়েছে ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের উপর। এবং এখান থেকে কিন্তু প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে, যাদের কিন্তু এই যে জ্বালানি হিসেবে যে সিএনজি অটোরিকশা বা গ্যাস চালিত যে যানবাহনগুলো রয়েছে, তাদের কিন্তু প্রতিদিন গ্যাসের প্রয়োজন পড়ে। অথচ সেসব ফিলিং স্টেশনগুলোতে কিন্তু গ্যাস একদম নেই বললেই চলে। আমি যে ফিলিং স্টেশনটিতে এখন আছি, এখানে কিন্তু নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আজ সকাল থেকে গ্যাসের সরবরাহ নেই, যে কারণে কিন্তু যানবাহনের কিন্তু একটি জটলা তৈরি হয়েছে। তারা কিন্তু তাদের সেই গ্যাস পাচ্ছেন না। এবং অন্যান্য যে আরো 4টি ফিলিং স্টেশন রয়েছে, সেখানে আমরা খোঁজ নিয়ে যেটা জেনেছি যে আসলে প্রতিটি ফিলিং স্টেশন পরিচালনার জন্য 15 পিএসআই চাপে গ্যাসের প্রয়োজন হলেও তারা কিন্তু সর্বোচ্চ 1 থেকে 2 পিএসআই চাপ পাচ্ছেন, যে কারণে কিন্তু তারা গ্রাহকদেরকে তাদের যে চাহিদা অনুযায়ী গ্যাস যেমন দিতে পারছেন না, তেমনি তারা কিন্তু তাদের যে ফিলিং স্টেশন রয়েছে সেটি কিন্তু তারা পরিচালনা স্বাভাবিকভাবে করতে পারছেন না। এছাড়াও আপনাকে একটু তথ্য দিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস নির্ভর প্রায় বিসিক শিল্পনগরীতে 17টি কারখানা রয়েছে। সেখানেও কিন্তু এই গ্যাসের চাপজনিত সমস্যার কারণে তারা কিন্তু স্বাভাবিকভাবে উৎপাদন করতে পারছেন না। আর আবাসিক পর্যায়ে যে গ্রাহকরা রয়েছেন, তারা কিন্তু বেশ কিছুদিন অনেকটা সীমাহীন দুর্ভোগের মধ্যেই ছিলেন, কারণ গ্যাস পুরোপুরি বন্ধ ছিল। তবে গেল কয়েকদিন আগে কিন্তু বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে সেটিও কিন্তু বিভিন্ন এলাকাতে দেখা যায় যে চাপ তেমন একটা মিলে না, যে কারণে কিন্তু তাদেরকে লাকড়ির চুলা অথবা কারেন্টের চুলা কিন্তু তাদের যে খাবার দাবারের কাজ রয়েছে সেটা কিন্তু তাদেরকে সারতে হয়। তো আমরা যে ফিলিং স্টেশনটি রয়েছে, আমরা যদি একজন সিএনজি অটো রিক্সা চালকের সাথে কথা বলি, ভাই আপনারা এই গ্যাসের সরবরাহ পাচ্ছেন কিনা, আর পেলেও কি ধরনের সমস্যায় ভুগেন? আমরা মনে করেন 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়, তারপর আমরা পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাইতেছি না। আজকে 3টা বাজে এসে লাইনে আসছে, এখন আসার পরে লাইনের মধ্যে এখন আর গ্যাস নাই। শাকিল, আপনি যেমনটা শুনছিলেন যে আসলে গ্যাস সংকটের কারণে কিন্তু এই যারা শ্রমজীবী পেশাজীবী মানুষরা রয়েছেন, তারা কিন্তু অনেকটা দুর্ভোগের মধ্যে রয়েছেন। শাকিল। জি প্রকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা গ্যাস সংকটের খবরাখবর এতক্ষণ জানছিলাম।